এলেমে গরম কেউ দেখাতে পারে, পীরত্বে গরম কেউ দেখাতে পারে, পীরজাদার গরম কেউ দেখাতে পারে, কেউ সৈয়দ মিথ্যা দাবি করে গরম দেখাতে পারে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, কিন্তু আমি যতই নবীর বংশে পয়দা হই না কেন, যতই মুজাদ্দিদের আওলাদ হই না কেন, আমি নিজেকে একটা নগণ্য গোলাম মনে করি। তবে দুনিয়া কোন নেতা নেত্রী গোলাম নয়, তামাম কায়নাতের একমাত্র মালিক আমার আল্লাহ বাজিনাকে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার আসমান জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ পাক যিনাকে দো জাহানের বাদশাহী দিয়েছে, তিনার গোলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আমি এইটাই, আমি একটা গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, আমার মুজাদ্দিদ জামান গোলাম, তার বাপ গোলাম, তার বাপ গোলাম, সিদ্দিক আকবর গোলাম, উমর গোলাম, আলী গোলাম, উসমান গোলাম, সবাই এই মুহাম্মদ রাসূলের গোলাম। তোমরা গোলাম হবে না, মালিক হবার সব মালিক। এমন একটা ব্যক্তির গোলামির কথা বললাম, যার গোলামিতে দো জাহান পাওয়া যায়, যার গোলামিতে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, যার গোলামিতে দুনিয়াতে সুখ পাওয়া যায়, যার গোলামির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার তোমার মাবুদ সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। তার গোলামি কর। অনেক অনেক কিছু বলবো, যেসব জায়গায় ঢুকতে ভয় খেত, আমি আমার রসুলের কদম পাকের ওসিলায় আল্লাহর উপরে ভরসা করে ঢুকেছি। ঢুকে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে আমার ঘরের ভাইগুলোকে আমি আমার ভাইয়ের দাদা হুজুরের দিকে এনেছি। ভুল করেছি? তোরা তো আমার ভাই, যাচ্ছিস কোথা? আয়, নিয়ে এসে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের একবারও বলেছি নাকি তোরা আমার মুরিদ? কারো মুরিদ নয়, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, কারো মুরিদ নয়। তোমরা শুধুমাত্র মাধ্যম। বড় হুজুর, সেজে হুজুর, মেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুরের হাত ধরেছ। মুরিদ তোমরা জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের। কিয়ামতের দিন আল্লাহ ইমামকে ডাকবে, দলের ইমাম, এই দলের ইমামকে, তোমার আমার ইমাম দাদা হুজুর দাঁড়াবে আগে। আবু বকর পারফেক্ট, তার পিছনের গুণও পারফেক্ট, দল সমেত জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো আব্বাস সিদ্দিকীর দাওয়াত হচ্ছে, আব্বাস সিদ্দিকী আমার নিজেকে যদি মনে করে আমার, তাহলে আব্বাস সিদ্দিকী কপালে জুতোই জুটবে। ঠিক না বেটি? একটু সবাই তো নিজের চার করছে, হই হই করছে, ধরাকে সরা মনে করছে অনেক। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দাদা পীর যত আওলাদ এখন রয়েছে হায়াতে জিন্দেগিতে, তাদেরকে সম্মান করবে, দাদা পীরের খুন হিসাবে তাদেরকে পিয়ার করবে, আহলে রাসূল হিসাবে তাদেরকে মুহাব্বত করবে, শরীয়তের ইলম আছে বলে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তবে মনে রেখে দেবে, আব্বাস সিদ্দিক তোমাদের পীর নয়, কেউ তোমাদের পীর নয়, সবাই মাধ্যম তোমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এই মাধ্যম শুধুমাত্র ডিউটি কাজ, তোমাদের সবার পীর হলো তিনি, জিনার মাথাতে সবুজ পাগড়ি পরিয়ে দিয়ে ফুরফুরা জমিনেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রুহানি আলোতে এসেছিলেন। বাবা আবু বকর, আল্লাহ তোমাকে এই জামানার জন্য বড় জামাত অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম করে পাঠিয়েছে। দাদা হুজুরের, দাদা হুজুরের স্মৃতিতে জলসা তো, দাদা হুজুরের স্মৃতিতে জলসা তো নাকি? তা হ্যাঁ, অফার দিবস আপনারাও করছেন, ফুটপাশিব হচ্ছে তো। হ্যাঁ, এই না হলে মুরিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পীর খুশি হবে। আর ওলি আজাদ তো খোদা বেজার, আর ওলি খুশি তো মাবুদ খুশি। কথা বুঝলেন? আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো, এই নিয়তে তারা আল্লাহকে রাজি করেছে। তাই নিয়তটা তো আমাদের তাহলে আল্লাহর জন্য। ভাইরা, বারা, নওজওয়ানেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, ও হাওড়া জেলা মানুষেরা, আমার আবু বকর আল্লাহকে নিয়ামত করেছে। অনেকে মুখে ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, মুখে তাকবীর দিলে হবে না, অন্তরে আবু বকরকে বসাতে হবে। এ যুবকেরা আপনারা, আল্লাহ নবীর কথা তোমাকে আমাকে মানতে হবে, কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবীর আদেশ তোমাকে আমাকে মানতে হবে। আল্লাহ নবী বিদায় হজে কি আদেশ করেছিলেন বাবারা শুনে রেখে দাও, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? কারণ দ্বীনের দাওয়াত তো নবী আলাইহিস সালামের দ্বারা হতো। আপনি যখন আখিরি রিসালাত, আপনি যখন শেষ নবী, আর যখন রাসূল আসবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন, না এ বাবা সাহাবারা, দ্বীনের দাওয়াত হতে থাকবে। কারা দেবে ইয়া রাসূলুল্লাহ? নবী তো আর আসবে না। আল্লাহ নবী উত্তর দিয়েছে, কারা দেবে? দিয়েছেন না? তা যাদের কথা বলেছে তাদের মানলেই তো নাজাত পেয়ে যাবে। নবীকে যারা মেনেছে নাজাত পেয়েছে না পায়নি? কি রাসূলকে কে পাঠিয়েছিল? আল্লাহ। কি জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর রাস্তা দেখাবে বলে, ঠিক না বেটি? তা আজকাল রাসূল আসবে না, নবী আসবে না, এবার কি আসবে সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। তাকেও আল্লাহ পাঠাবে সিলেক্টেড করে। কি জন্য পাঠাবে? যে আমার বান্দাগুলোকে আমার রাস্তা, রাসূলের রাস্তায় রাখার জন্য, ঠিক না বেটি? তাকে যদি আমরা মেনে চলি, সাধারণ মানুষ নাজাত পেয়ে যাবে। স্কুলে চাকরি করেন, মাধ্যমিক 11, 12, হায়ার সেকেন্ডারি, বিএ, এমএ করেছেন, জেনারেল লাইনের ছেলে আপনারা ইসলাম সম্বন্ধে বোঝেন না, চোখ বুঝে তাহলে সেই দিকে পড়ে থাকা দরকার তো, ইদিক উদিক না করে। এখন তো সব লাপালাপি করছো তোমরা, ইদিক উদিক করতে নেই, ইদিক উদিক করলে ঠকতে হবে। এক প্ল্যাটফর্মে থাকো, এক কাতারে থাকো। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনি কে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবারা, আমার উম্মত উম্মতিদের কাছে এই হাদিসটা তোমরা পৌঁছে দেবে। এই হাদিসটা আবু দাউদের মধ্যে আছে। এই হাদিসটা শুনে রেখে দাও, ইন্নাল্লাযীনা রাসূল হাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইযাদিদুল হাদিনাহা। বাবা সাহাবারা, 100 বছর আগে কিংবা পরে আমার উম্মত উম্মতিদিগকে আল্লাহ দ্বীনের রাস্তায় রাখার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে রাখার জন্য আল্লাহ পাক আর নবী পাঠাবে না। এবার যাদেরকে পাঠাবে তিনারা হবেন মুজাদ্দিদ। তাহলে মুজাদ্দিদ রাসূল মানতে বললো না বললো না? দাদা হুজুর কি মুজাদ্দিদ ছিল? আপনাদের সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় আপনার আব্বা ভুল করেছে, কেন মুজাদ্দিদ বলে মেনেছে। সন্দেহ যদি হয় আপনার দাদু তালে ভুল করেছে, মুজাদ্দিদ বলে মেনেছে। সন্দেহ যদি হয় আপনাদের পদ্মাদা ভুল করেছে, মুজাদ্দিদ বলে মেনেছে। সন্দেহ যদি হয় আল্লামা রুহুল আমিন সাহেব ভুল করেছে, মুজাদ্দিদ বলে মেনেছে। সন্দেহ যদি হয় আপনাদের হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ বলে মেনেছে, তাহলে ভুল করেছে। সন্দেহ যদি হয় হযরতে আব্দুল মোমেন হিন্দু ঘরের সন্তান, মুসলমান হয়ে এত বড় হলেন, পীরের দরবারে বসে জিকির করছেন, বাবা মুরাকাবা বসো, মুরাকাবা বসে হুজুর তাওয়াজ্জু ফয়েজ দিলেন, দিয়ে হুজুর ভেতরে গেলেন। গভীর রাত হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে ফজরের ওয়াক্ত হয়েছে, হুজুর বাইরে বেরিয়েছে, দেখছে তখনও মুরিদ এই জিকিরে আছে, দরুদের সবকে আমলে আছে। দাদা হুজুর বললেন, বাবা নামাজ পড়তে হবে, ওঠো বাবা। কি ফেলে গো, চোখ ভরা পানি। হুজুর আল্লাহর নবীর দিদার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হিন্দু ঘরের ছেলে, কথা বুঝলেন? যদি ভুল হাতে ধরতো পেতো, কি গো ভুল হাত ধরলে পেতো? এদিক ওদিক করো না। মানুষ অনেক কিছু বলবে, আল্লাহ নবী যখন বলে দিয়েছে 73 ফেরকা হবে, 72 জাহান্নামী হবে, তাহলে হবে না? হবে না? নবীর উপর বিশ্বাস আছে তো, তাহলে হবে।
73-এর মধ্যেই তো 73টি দাড়ি টুপি জুব্বা সব থাকবে, কিন্তু একটা দাড়ি, একটা টুপি, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, একটা কলেমা, একটা সব নেবে আল্লাহ। কেন? সেটা অন্তর থেকে হবে, রাসূলের পক্ষ থেকে হবে, তাই আল্লাহ নেবে। আর বাকি গুণ আল্লাহ নেবে না। এদিক ওদিক না করে আল্লাহ পাক যখন বাংলার বুকে জন্ম দিয়েছে তোমার আমার আর আমাদের এই জবানার মুজাদ্দেদ, যিনি তামাম পৃথিবীর মুজাদ্দেদ উলিল আমর দাদা হুজুর যখন বাংলারই সন্তান, তাহলে আমাদের তো গর্ব করা দরকার। এখন সব বিদেশ থেকে পীর আসছে, বিদেশ থেকে, উপার বাংলাদেশ থেকে আসছে, বাইরে বাইরে থেকে এসছে, শুধুমাত্র লক্ষ্য দাদা হুজুরের মুরিদগুলোকে টুকরো করা। এত একতা বিশ্বের বুকে কোনো মুরিদরা নেই। দাদা হুজুরকে যেভাবে আজও বাংলার মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমার দাদা হুজুরের মুরিদ আছে। আমার ভারতের বহুত রাজ্যেতে আছে, আসামে কোটি কোটি মুরিদ আছে, ত্রিপুরায় কোটি কোটি মুরিদ আছে। আমি 10ই জানুয়ারি ত্রিপুরায় যাব, কথা বুঝছেন? আল্লাহ পাজি তৌফিক দেন, কথা বুঝে আসছে, যাব। ওরা বলছে যাবার কথা, আল্লাহ যদি নিয়ে যায়, যদি নসিবে রাখে যাব। ওখানেও কোটি কোটি দাদা হুজুরের মুরিদ আছে। উপার বাংলাদেশে 12 থেকে 13 কোটি আজও দাদা হুজুরের মুরিদ আছে, শুধু বাংলাদেশে। আমরা যাই তো, আমার বাপ চাচা সবাই যায়। এই যে একটা একতার উপরে দাঁড়িয়ে আছে, ঈদ করবে ফুরফুরা, রোজা রাখবে ফুরফুরা, ঠিক না বেটি? এই যে মুরিদরা একটা দিকে খেয়াল করে আছে, এইটা 2 নম্বর যারা ইহুদি খ্রিস্টানদের অর্থলি যারা চলছে, তাদের রাগ, তারা আমাদের মধ্যে ঢুকে পীর সেজে, আলেম সেজে, কথা বুঝে আসছে, দিনের দাওয়াত প্রচার করার নিয়তে আমাদের মধ্যে টুকরো তৈরি করছে। আর আমরা আম মানুষ, তাদের পায়ে পা, তাদের কি বলে ফাঁদে পড়ে যাচ্ছে। এদিক ওদিক করো না, মরা মানুষ জিন্দা করে দিচ্ছে, ভেবো না আল্লাহর ওলি তোমার চোখে জাদু করতে পারে, ধোঁকা দিতে পারে। এটা তুমি ভাবছো না কেন? কারামতিটা শর্ত না। কারামতিটা যদি শর্ত হতো, পিসি জাদুকর হাতে পায়ে দড়ি বেঁধে তাকে নদীতে ফেলে দিয়েছিল, পানিতে ভাসছিল, আল্লাহর ওলি বলবেন নাকি? ওলি হওয়ার শর্ত হলো নবীর সুন্নাত অনুযায়ী চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আমার আবু বকরের বাগানে ঘুরে বেড়ায়। তরুণেরা, আল্লাহ আবু বকরের বাগানের মুরিদদের ওসিলায় আব্বাস সিদ্দিকী অনেক ইজ্জত দিয়েছে। এখন আব্বাস সিদ্দিকী যদি তেল হয়ে যায়, তাহলে আবু বকর ছেড়ে দিয়ে নিচে আবু বকর হবার স্বপ্ন দেখব, এইরকম অনেকে চলছে, আমাদের সঙ্গে মিশেছে, আমাদের হাত ধরে উঠেছে। আমার বাপ চালানায় জলসা ঠিক করে দিয়েছে, এলাকায় প্রচার হয়ে যাবার পরে আবার আস্তে আস্তে সে নিজে এখন পীর সেজে ধান দরকার। সে ভাবছে আমার পেছনে যেন এত রয়েছে, আমি একটা কেন পীর হব না, আমি একটু সাজি। আর আমরা মুরিদ হই হই করছি দিয়ে, কথা বুঝছেন? আরে খাওয়া, ভালোবাসো, সব ঠিক আছে, দাদা হুজুরের জায়গায় বসাতে যাওনি, তার আওলাদদের জায়গায় বসাতে যাওনি, তাহলেই ঠকতে হবে, তাহলেই ঠকতে হবে। যত বড় যাই হোক না কেন, যত বড় যেই হোক না কেন, তোমার পীরের আওলাদ নয় তো, তোমার পীরের আওলাদ নয় তো, অতএব তাকে পীরের আওলাদের গুরুত্বটা দিওনি। সে জেলার সাহেবই হোক, যদি দিয়েছ তাহলে তুমি তাকেও ধ্বংস করলে, নিজেকেও ধ্বংস করলে, সে নিজে একটা লোভের মধ্যে পড়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? খারাপ লাগছে? আমি আমার বাপ ভাইদের বুঝাতে পারি না, আপনারা আমাদের তো নাকি, তাই বুঝাতে পারি তো নাকি? আপনার দাদা হুজুরের পাক পুকুরের মাছ তো নাকি, আমি বেড়া দেবো না যাতে কেউ না চুরি করলে, অধিকার আছে না? নাই, তাই বুঝাচ্ছি। তুমি যদি আমার দাদা হুজুরের পুকুরের মাছ না হও, তোমার জন্য তো আমার ওয়াজ নয়, তোমার জন্য তো আমি ওয়াজ করছি না। আল্লাহ নবী শূন্য যারা মেনে চলবে, তারাই আল্লাহ পাকের ওলি বান্দা হবে। ও নওজওয়ানেরা, আমার আম্মারা, বোনেরা, আকাশে কোটি কোটি তারা আছে, চাঁদ কিন্তু একটা হয়, চাঁদ কিন্তু দুটো নয়। কোটি কোটি তারা যতই থাকুক না কেন, চাঁদের মর্যাদা আলাদা। পৃথিবীর জমিনে কোটি কোটি ওলি আসবে, পৃথিবীর জমিনে কোটি কোটি নামাজি থাকবে, পৃথিবীর জমিনে কোটি কোটি হাজি আসবে, পৃথিবীর জমিনে কোটি কোটি আল্লাহ নেক বান্দা বান্দি আসবে। এ যুবকেরা, আপনারা, এরা হলো সব তারা,
আর মাসে 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 একটা করে চাঁদ উঠবে, ওটা হলো মুজাদ্দিদ। 100 বছরের আগে কিংবা পরে আল্লাহ মুজাদ্দিদ পাঠাবে, এদেরকে আল্লাহ পাক এত নিয়ামত করবে, তামাম ওই পিরিয়ডের ওলিদের বাদশাহ বানিয়ে দিয়ে পাঠাবে। ও যুবকেরা, আব্বারা, ও নবী পাকের উম্মতিরা, যত বড় ওলি হোক না কেন মুজাদ্দিদ হতে পারবে না, যতই নামাজি হোক না কেন মুজাদ্দিদ হতে পারবে না, যতই হজ করুক না কেন মুজাদ্দিদ হতে পারবে না। যেমন মানুষ ইবাদত করে 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 নবী হওয়া সম্ভব নয়, ওই রকম মানুষ ইবাদত করে 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 মুজাদ্দিদ হওয়া সম্ভব নয়। মুজাদ্দিদকে আমার আল্লাহ সিলেক্টেড করে। আমার আবু বকরের মাথাতে আল্লাহ নবী সবুজ পাগড়ি বলেছিল, এ আবু বকর, আল্লাহ তোমাকে জামানার জন্য বড় জামাতের ইমাম করেছে। আমার আবু বকর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করে। আমার আবু বকরের কথায় আল্লাহ নবী বলেছে, বাবা আবু বকর, আমি মুহাম্মদকে পছন্দ করিনি, আমার আল্লাহ তাকেও পছন্দ করে। আজকে দাদা হুজুরের শ্রী ওয়াফাত দিবস, তা একটু বলছি, খারাপ নিচ্ছেন কেন? আমি তো এমনি বাপ দাদাদের হজ করি না, কথা বললেন, করি না, যে বুঝতে পারি, কিন্তু আমি করি না। মূলত আমি বেশিরভাগ সময় আমার রাসূলকেই হজ করি, কথা বুঝছেন না, বোঝেন না? আজকে তো দাদা হুজুরের স্মৃতিতে জলসা, একটু বলছি, আপনারা খারাপ নিচ্ছেন না তো? ওই দেখেছো খালি ওর নিজের লোকের গুণ গাইছে। দাদা হুজুর আমার নিজের নয় গো, দাদা হুজুর আমার একা নিজের নয়, দাদা হুজুর কারো সম্পত্তি নয়। 5 হুজুর আমার সম্পত্তি বলতে পারে, 5 হুজুরের উপরে কেউ আগুন তুললে হয়তো বলতে পারে বেরো ওখান থেকে, আমার দাদু হয়। দাদা হুজুরকে আমার বলার ক্ষমতা নেই যে বেরো ওখান থেকে, আমার বেটা জানা, এটা নয়। যেমন নবী কারো ব্যক্তিগত নয়, উলিল আমর মুজাদ্দিদরা কারো ব্যক্তিগত নয়, মানব জাতির জন্য আল্লাহ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমারও যেমন দাদা হুজুরের উপরে হক, আমারও যেমন আপন, ঠিক তোমারও তেমন আপন। তুমি আপন করে নিতে পারোনি তাই পর পর লাগছে, আমি আপন করে নিয়েছি তাই আপন আপন লাগছে, ঠিক না বেটি? তুমিও লাও তাকে আপন করে, কেন কোরআন নিতে বলেছে, রসুল নিতে বলেছে, তুমি গাফলতি করছো কেন? তুমিও নাও, তোমারও মনে হবে না ঠিকই আছে, আমারই তো। আজকে রসুলের গুণগান আমরা গাই, অনেকে নবীর বিরুদ্ধে বলে, ঠিক না বেটি? নবী কি আমাদের ব্যক্তিগত সম্পদ নাকি মুসলমানদের? না, নবী তো হিন্দুদেরও, নবী তো খ্রিস্টানদেরও, নবী তো নাসারাদেরও, সবার জন্য আল্লাহ মুহাম্মদ রসুলকে পথ প্রদর্শক করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আপন করে নিতে পারেনি তাই যেন তাদের পছন্দ নয়, আমরা আপন করে নিয়েছি তাই আমাদের পছন্দ। কথা বুঝছেন তো? ভুল বুঝবেন না যে আমি আমার বেটার গুণগান গাইছি, না, বেটা পড়ে, আগে আমার মুজাদ্দিদ, আল্লাহর আইন, তাকে মানতে হবে, তাকে অস্বীকার করলে কোনো রাস্তা নেই। এখন কিছু কিছু লোক আছে বলে দাদা হুজুর তো মানি, কিয়াম কর, বলছেন না। আরে কেমন মানা হলো? দাদা হুজুর তো মানি, কবরজাত করো, বলছেন না, এটা কেমন মানা হলো? দাদা হুজুর তো মানি, আখরি জোর পড়ো, বলছেন না। দাদা হুজুর তো মানি, রসুলকে হায়াতুন নবী বলে মানো, বলছেন না। এটা কেমন মানা হলো ভাই? এটা হাস্যকর নয়? তাহলে এটা মুনাফিকি, যাতে লোক না বুঝতে পারে। বাংলায় তো সব দাদা হুজুরে, ঢুকতে গেলে দাদা হুজুর সেজে ঢুকতে হবে, ঠিক না বেজি? আজকে আমি দাদা হুজুর বিরোধী হতাম, তোমরা গিয়েছে বসতে, ঢুকতে গেলে দাদা হুজুর সেজে ঢুকতে হবে। ঢুকে যখন দেখছি আমার পিছনে 50টা দাঁড়িয়ে গেছে, ভাই গ্রামে একটা নতুন দল কর, ব্যাস আসল রূপ আস্তে আস্তে বেরোচ্ছে। বুঝছেন তো নাকি? এখন আমরা আম মানুষ ধরতে পারছি না, তাই এদিক ওদিক না করে, তোমরা নিজেরা ফাইসাল্লা না করে আমাদের হাতের উপরে ছাড়ো, আমাদের ইশারায় চলো। আমরা তোমাদের দাদা হুজুরের নকশা কদমে চালাচ্ছি, ঠিক না বেটি? ভুল রাস্তায় নিয়ে যাচ্ছি, একটু সাবধানে থাকো, এদিক ওদিক করুনি ভাই, আমার বাবা মা একটু এদিক ওদিক করুনি, আমার আব্বারা আপনাদের কাছে এসছে, এখন আমরা এসছি আপনার ছেলেদের কাছে, আমার ভাইদের কাছে। কিন্তু আমাদের আশাতে তোমরা অখুশি নাকি?
আমরা আমার ভাইদের কাছে এসেছি, ভাই আসো, এদিক ওদিক করুনি তোমরা, আমরা এক পীরের মুরিদ, আসো আমরা এক কাতারে থাকি। লোভ দিয়ে মানুষ কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে, তোমাকে হাফ রাস্তায় লিখে ফাঁসি ছেড়ে দেবে, তুমি ফেঁসে যাবে ভাই। তাই তোমাদেরকে আমরা বুঝাই যে এদিক ওদিক করো না, আমার দাদা হুজুরকে মেনে চলো। আমার দাদা হুজুরকে মানতে রসুল যখন বলেছে তুমি রসুল মানো, নবীর কথা মানবে না? আমার দাদা হুজুরকে যখন আল্লাহ মানতে বলেছে তুমি আল্লাহ মানো, উলিল আমর মানবে না? উলিল আমর মানতে আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কত কি চলছে, কেউ কেউ তো ইমামই মানছে, পুরো তুলে দিচ্ছে। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভুল আমাকে বুঝবেন না গো। আমার আবু বকর আল্লাহ কি নিয়ামত করেছে শুয়ে রেখে দেন। এ তরুণেরা, কারামতিটা বড় জিনিস নয় গো। আমার আবু বকর আল্লাহ হাক্কানি ওলি, আমার আবু বকর আল্লাহ পাক জামানার মুসাফির করে পাঠিয়েছেন গো। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু বকরের কথা কি বলবো। আমার আবু বকরকে যারা মেনেছে তাদের একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। আফ্রিকা জঙ্গলে হযরত আব্দুল মুমিন যখন বায়াত হলে ইসলাম কবুল করে, আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের নূরে কালেমা যখন পড়ে নিলে, আমার আবু বকর জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মুমিন রে, তোমার নাম আজ থেকে আব্দুল মুমিন রাখলাম, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, আজ থেকে আমি আবু বকর তোমার পীর, তোমার নাম রেখে দিলাম আব্দুল মুমিন। অর্থাৎ মুমিনুল আল্লাহ পাকের সিফাতি না, মুমিনের বান্দা। আমার আবু বকর জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মুমিন রে, আমি তোমার পীর, তোমাকে হুকুম করলাম বাবা, বিশ্বের জমিনে যত নবী আলাইহিমুস সালাম এবং হাক্কানি ওলি আল্লাহ রয়েছে, তিনাদের মাজারটা তুমি জিয়ারত করো বাবা, তিনাদের রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ নাও বাবা। আল্লাহর ওলিদের মাজারে গেলে আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়া যায় গো। আল্লাহর ওলিদের আল্লাহ পাক দুনিয়া জমিনে হায়াতে যা ক্ষমতা দেয়, দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার আল্লাহ ওই ক্ষমতাটাকে 70 গুণারও বাড়িয়ে দেয়। বাবা তুমি জিয়ারত করো, তবে জিয়ারতের নিয়ম আছে ভাই। ওই কবরে সেজদা করা, কবরে চুমা দেওয়া, এগুলো করবেন না। কথা বুঝে আসছে? কবরে চুমা দেওয়া, সেজদা করা, এগুলো করবেন না। কবরে চাদর চড়ানোটা শরিয়াত সম্মত, যাই থাক, আপনাদের জানার দরকার নেই। কিন্তু মুজাদ্দিদ জামান হলো যুগ সংস্কারক, উনি এসে বললেন বাবা যেখানে যেখানে চাদর আছে সেখান থেকে সেরেকের গন্ধ বেরোচ্ছে। কি আছে না? না, যেখানে যেখানে চাদর আছে সেখান থেকে সেরেকের গন্ধ বেরোচ্ছে, বদবু আসছে সেরেকের। নারী পুরুষ এক জায়গায় হয়, ঠিক না বেটি? বাবা তোমরা এ থেকে দূরে থাকো বাবা। মাজার জিয়ারতের আরো তরিকা আছে, মহব্বতের আরো তরিকা আছে, এটা থেকে বাবা তোমরা দূরে থাকো। আর আবু বকরকে তো সংস্কারক করে পাঠিয়েছে, যুগের মধ্যে যা বুড়াই ঢুকে যাবে ইসলামে সেগুলোকে সংস্কার করবে, দূরে সরিয়ে দিয়ে সঠিকটাকে আবার আনবে। যখন আস্তে 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 মাজার নিয়ে আস্তে আস্তে বুড়াই চলছে, তখন আমার দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা এ থেকে দূরে থাকো। আর হযরতে আলা হযরত আহমদ রেজা খান, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বেশক সন্দেহ নাই। কেন আমার পীর তিনাকে ওলি বলে মেনেছে, আমি তিনাকে ওলি বলে মানি। কে মানছে না মানছে আমার দেখার দরকার নেই। কথা বুঝে আসছে? আমার পীর মেনেছে। আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবে লিখেছে উনি একজন মুহাক্কিক আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, আর ওই কিতাবে দাদা হুজুর পীর কেবলা সই করেছেন। কথা বুঝছেন না বোঝেন না? অতএব তিনাকে আমি অতটুকুই বলে মানি যতটুকু আমার পীর মুর্শিদ মেনেছে। কথা বুঝছেন? এখন আলা হযরতের নাম করে একদল বেদাতি বেরিয়েছে, যারা বলে আমরা বেরেলি, কিন্তু হাকিকাতে তারা বেদাতি, বেরেলি নয় বেদাতি, তারা ফকিরি মত। কথা বুঝে আসছে? কারণ আলা হযরতকে ফতোয়ায়ে রেজভি পড়েন, আলা হযরতকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর কবরে এই যে চাদর দেওয়া হয় এটা কি? আলা হযরত বললেন বাবা কবরে চাদর দিয়া একটা শর্তে জায়েজ।
কি শর্ত হুজুর? যে আম মানুষ আর অলি মানুষ চিনার জন্য পার্থক্য হিসাবে তার সম্মানে একটা চাদর দাও। তবে আমি বলে যাচ্ছি, যতক্ষণ আলা হযরত বলছে যতক্ষণ পর্যন্ত না এই চাদরটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চড়াতে পারবে না। আর এখন কি হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, এটা ব্যবসা না? এই জন্য আমার দাদা হুজুর বলছে, বাবা চাদরের নাম করে ব্যবসায়ী চলছে, ও থেকে দূরে সরে যাও। তাই আমরা দিই না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা চাদর চড়ানোকে হারাম ফতোয়া দিয়েছি, আমার দাদা হুজুর দিয়েছে, দিই না। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয় যে চাদর না দিলে সে বেঈমান হয়ে যাবে, কাবীরা গুনাহ হলো, এমন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তাজিমান চিনার জন্য দিওয়া শরিয়াতে জায়েজ। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাবা ও থেকে দূরে থাকো। যারা আমার দাদা হুজুরকে মানেন, উলিল আমর মুজাদ্দিদ মানেন, তাহলে আপনাদের চাদর দেয়া যাবে? যাবে, আপনাদের দূরে থাকতে হবে। বাংলার বুকের মানুষ এক কথায় আমার আবু বকরকে মানতে হবে, এদিক ওদিক করলে হবে না, চলবে না। আলা হযরত আহমদ রেজা খানকে জিজ্ঞাসা করছে, ফতোয়া রেজবির মধ্যে আছে, হুজুর কবরে যে এই আগরবাতি দেওয়া হয় এটা কি? আলা হযরত বলছে, কবরবাসীকে আগুন দেওয়া সমান, কবরবাসীকে আগুন দেওয়া সমান পাপ। হ্যাঁ, যদি কেউ খুশবুর জন্য কবর জিয়ারতবাসীরা আসবে, খুশবু করবে, এই যারা জিয়ারত করতে আসবে তার জন্য বাইরে যদি দেয় খুশবুর জন্য, সেটা আলাদা মশলা। এই যে কবরের উপরে দেয় দেখেন না কিছু কিছু জায়গায়, এটা আলা হযরত বলছেন একদম চলবে না। আর আমার মুজাদ্দিদ জামান বলছে চলবে না। হযরতে কারামত আলী জনপুরি বলছেন চলবে না। দেওবন্দির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি চলবে না। কথা বুঝছেন না, বোঝেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে চলবে না। এরা বেরেলি নাম করে ভণ্ডমি করছে। হ্যাঁ, এখন এই যে ঈদে কি বলে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জুলুস বেরোয়, দেখেছেন? জুলুস বেরোয়। এই জুলুস নিয়ে কেউ কেউ ফতোয়া দেয় হারাম। যদি কেউ হারাম ফতোয়া দেয়, সে অবশ্যই একটা মুনাফিক গাদ্দার। কথা বুঝে আসছে? এটা হারাম বলা যাবে না। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা এসে কি বললেন? বাবা গণতান্ত্রিক দেশ, বাবা রাস্তাঘাটে বেরোবে, কোথায় ঝগড়া ফিতনা হবে, ঝামেলা হবে। বাবা তোমরা ওই দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ করো, নবীর মাউলুদ শরীফ বানাও, হাজার হাজার লোক জড়ো হবে, এতিম গরিবদের ঘরে খাওয়াও, রাসূলের মিলাদ করো। কিন্তু আমার দাদা হুজুর হারাম বলে যায়নি। দাদা হুজুর বলেছে কি? বাবা চারিদিকে দেখা যাচ্ছে অনেক জায়গায় জুলুসের নাম করে ভণ্ডমি হচ্ছে। যেমন লাখলু চলে যান, জুলুস যায়, উপর থেকে নারীরা মেয়েরা ওই জুলুস যারা যাতে ফুল দিচ্ছে, এই যে বেগানা মেয়েরা ফুল দিচ্ছে, এটা শরিয়াতে হারাম। আস্তে আস্তে বুড়াইয়ের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। এই দাদা হুজুর পীর কেবলা সাবধান করে দিলেন, বাবা এ থেকে তোমরা দূরে থাকো, থেকে তোমরা নবীর মিলাদ করো। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু কেউ যদি ফতোয়া দিয়ে যায় চলবে না, তাহলে সে একজন মিথ্যুক কাজ্জাব, সে আমার নবীর দুশমন। কথা বুঝলেন? কেউ যদি মনে করে আমি আমার গ্রামে শুধুমাত্র বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে বার করবো, যদি সিস্টেমে করতে পারে, সিস্টেমে যদি করতে পারে, শুধু বাচ্চারা বেরোবে, কোনো বড় বেরোবে না। বড় বেরোলে টিটকিরি মারবে, রাস্তায় যেতে হইয়াই করবে, কেউ একটা কিছু বলে ফেললে মারপিট লেগে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? শুধুমাত্র আমার গ্রামে ছোট ছোট বাচ্চারা হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা তরিব লেখা থাকবে, ওই ঝান্ডালে একটুখানি পাড়ায় পাড়ায় ঘুরলো, নারে তাকবীর, আল্লাহ আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, এরকম রাসূলের স্লোগান দিয়ে আর করে আল্লাহর নামে ধবনি দিয়ে একটু বাচ্চারা যদি ঘোরে, এর মধ্যে অসুবিধা নেই। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আজকে যেটা হচ্ছে, এই বছরে যেমন হয়ে গেল, ধুলোগড়ে একটা বেরিয়েছিল বড় বড় জিপিএল বক্স দিয়ে দুম দুম করে আওয়াজ হচ্ছে, যাচ্ছে, মারপিট হলো তো। এখনো পর্যন্ত কি বলে ৮০-৯০ জন এখনো মুসলমান জেলে আছে। এই জন্য আমার দাদা হুজুর বলেছেন, বাবা এ থেকে একটু দূরে থাকো। যারা দাদা হুজুরকে ভালোবাসেন তাদের একটু দূরে থাকতে হবে, কিন্তু হারাম নয়, এটা মনে রাখবেন। হালালকে হারাম বানানোটা ঠিক নয়। কথা বুঝে আসছে? কেন আমার রাসূল যখন দুনিয়া আগমন করেছিলেন, আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে নবীর দোলগান দিতে দিতে আমার রাসূলকে দেখতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে এটা একটা অনুসরণ হবে, সব ঠিক আছে ভাই, কিন্তু সে মেনটেন করে করতে পারবেন তো? যদি পারেন অসুবিধা নেই। কথা বুঝে আসছে? কিন্তু আপনারা পারবেন না। আপনাদের মধ্যে সেই খোদার ভয়, নবীর প্রেম নাই গো ভাই। এখন দেখা দেখি চাষ লাগালাগি তখন হয়ে যাবে।
আমার কথা খারাপ লিখছেন নাকি? ব্যাস সঠিকটা আমি বলে যাচ্ছি, বাকিটা আপনাদের ইচ্ছা। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তুমি আমি নবীকে জানা ভালোবাসি, তা থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ নবীকে আমার আবু বকর ভালোবেসেছে। এই যুবকেরা, আব্বারা, আল্লাহ নবী তোমাকে আমাকে জানা ভালোবাসে, তার থেকে কোটি কোটি গুণ বেশি আমার আবু বকরকে আল্লাহ নবী ভালোবেসেছে। তোমাদের এই পাশেতে, তোমাদের এই মহকুমাতে, উলুবেড়িয়া টাউন মসজিদের পাশে হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে রয়েছে, বিশ্বাস আল্লাহর ওলিরা জিন্দা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহর ওলিরা তারা মরে না, তারা স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, তোমার আমার মাঝে ছিল, আজ বোম্বাই চলে গেছে। তোমার আমার আপনজন এখানে বসতি করছিল, কোনো কারণে রিটার্ন হয়েছে, ওখানে চলে গেছে। কি গো, বন্ধুত্ব থাকলে যোগাযোগ থাকে না, থাকে না? তা আল্লাহর ওলিদের সঙ্গে যাদের খুব সম্পর্ক, তাদের সঙ্গে রাত্রে খবে খবে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তোমার আমার সাথে যদি আরো গভীর সম্পর্ক থাকে, কখনো কখনো সে ফোন করে। এখন আবার বেরিয়েছে কি আইএমও নাকি ইমো, আরে বাবা রে বাবা, ওখানে সে বলছে আমি দেখছি, আমাকে বলছে সে দেখছে। ও মানুষের ব্রেনে বেরোলো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক থাকলে মাজারের সামনে যাবেন, আল্লাহর ওলি আপনাকে দেখবে, আপনি ওলিকেও দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর দেখেছে না দেখেন? খাজা হুজুরকে, শুধু খাজা হুজুরকে দেখেছে, আর কাকে দেখেছে? হ্যাঁ, এই যুবকেরা, আব্বারা, এই নবী পাকের প্রেমিকেরা, ও আমার আবু বকরের মুরিদেরা, নাতি পুতা ছেলে পুরেরা, বাবারা শুয়ে রেখে দেয় হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী রওজা যখন জিয়ারত করতে যেতে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যখন সালাম দিতে, ওই সালামের জবাবটা দিতে, ওই সালামের জবাবটা আমার হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নিজের কানে শুনতে পেতে। তোমাদের বুকে শুয়ে আছে, তোমাদের মহকুমায় শুয়ে আছে, ঠিক না বেটি? এই তো কাজ, যাবে জিয়ারত করবে, আল্লাহর ওলি রুহানি দোয়া পাবে। আল্লাহ নবী প্রতিবারই বলতো, হাজী ইসহাক সাহেব বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা পৌঁছে দেবে, আর আবু বকরকে জানিয়ে দেবে আবু বকর যে কাজে আছে ওই কাজে যেন থাকে। আবু বকরের কাজকে আমার আল্লাহ বড়ই পছন্দ করেছে। আমার আবু বকর কি কাজ করেছিল, আমার আবু বকর কি করেছিল? এ যুবকের আব্বারা, না জানো আজকে জেনে নাও, নাই মুরব্বী বাপেদের জিজ্ঞাসা করো। আমার আবু বকর বাংলা জমিনে টুপি মাথায় দিয়া শিখিয়েছিল। আমার আবু বকর বাংলা জমিনে যেদিন ধুতি পরে মানুষ মুসলমান ঘুরতো, তাদেরকে বলেছিল বাবা ধুতি খোলো, পায়জামা পাঞ্জাবি জুব্বা পরো। যারা পীরের নামে জবাই করতো, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হারাম, ওই হারাম বস্তু খাওয়াটাও হারাম। এ যুবকের আব্বারা, আমার আবু বকর শিখিয়েছিল বাবারা, পীরকে মুহাব্বত করো ঠিকই, কিন্তু পীরের নামে জবাই করো না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হারাম। আমার আবু বকর কি করেছিল? এদিন বাংলা জমিনেতে বেদাতীদের পাল্লায় পড়েছে একদল সরল পিনান মুসলমান, তারা নিজেদের ঈমানকে সিজদা করে শেষ করে দিয়েছিল, পীরের পায়ে যে সিজদা করত। আমার আবু বকর এসে বলেছিল বাবারা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, তুমিও মানুষ সে মানুষ। হ্যাঁ, তিনি আল্লাহওয়ালা যদি হয় তাকে সম্মান করো, তার তাজিমে দাঁড়িয়ে যাও, তার পায়ে হাত দিয়ে কদম মুশি করো, কিন্তু মাথা দেখা করো না বাবা। এখন যদি কেউ বলে আল্লাহ নবীর পায়ে তো সাহাবা হুজুররা চুমা দিয়েছিলেন, আমার আবু বকর ওসিয়াতনামায় লিখেছে পায়ে চুমা দেওয়া হলো সুন্নাত, কিন্তু সেই সিস্টেমটা মানতে পারবেন? যদি পারেন যান,
আরে যেগুলোর মধ্যে ভয় ছিল সেগুলোকে তো আবু বকর সরিয়ে দিয়েছে, কিন্তু ফরজ সরাইনে, ওয়াজিব সরাইনে, সুন্নতে মুআক্কাদা সরাইনে, যেগুলো না করলেও যে গুনাহ হবে তা নয় সেগুলোকে সরিয়েছে। আমার আবু বকর বলছে পীরকে উঁচু জায়গায় রাখো, মাথা যেন হ্যাট না হয়, এটা ধরেন না পীরের পা, চুমা দাও, যাইজ সুন্নাত, পারবে? মায়ের পায়ে জীবনে চুমু দেয়নি, বাপের দেয়নি, পীরকে দিবার জন্য একদল লোক হুড়হুড়ি করছে একদম পুরো, বাপরে বাপ। এই কথা বুঝছেন না, বলেন না? খারাপ লাগছে নাকি? হ্যাঁ খারাপ লাগছে? এই দাদা হুজুরকে মানো, মুনাফিকি করুনি, মানার মতো মানতে হবে। রেখে দিকি যা তুই কত বড় পিসার কে হয়েছে, সব ফেলে দিকি যা ছুড়ে। জবানার মুজাদ্দিদ হতে পেরেছে কি জিজ্ঞেস কর, মুজাদ্দিদ আলাদা জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ দাদা হুজুর বললেন বাবা পীরের পায়ের গোড়ায় বসো, মাথা তুলে রাখো, হাত দাও, ওই হাতে তাজিমান চুমু করো, কেন তোমার উস্তাদ, তোমাকে আল্লাহ রাসূল চিনাচ্ছে, তাকে ভালোবাসো, পিয়ার করো, কিন্তু আল্লাহর জায়গায় তাকে বসাওনি। রুকু পরিমাণ হ্যাট হওয়াটাও সেজদা, রুকু পরিমাণ আগেকার নবী আলাইহিমুস সালামদের রুকুটাই ছিল সেজদা, কথা বুঝলেন? ওই পরিমাণ হ্যাট হওয়া শরিয়াতে চলবে না। আর এটা ফতোয়া, এটা মানতে হবে তোমাকে। সেদিনে মহিলারা পীরেদের কাছে একা একা যেত, পীরেদের সঙ্গে একা একা বসে থাকতো, গল্প করতো। আমার দাদা হুজুর পীরকে বলেছে, বলেন বাবা না, এগুলো হারাম বাবা, এগুলো চলবে না বাবা। হ্যাঁ মহিলারা পীরের কাছে যাবে, পর্দা সেরে যাবে, সঙ্গে তার উপযুক্ত একজন ছেলে হোক, বাপ হোক, ভাই হোক, স্বামী হোক, সে যেন জ্ঞানওয়ালা হয়, পাগলা টাইপের যেন না হয়, এরকম সঙ্গে যাবে। পীর মানে তো বাপ, সব ঠিক আছে, কিন্তু দুজনের বীজখানে শয়তান আছে। কথা বুঝছেন তো নাকি? আমার রাসূলের সাহাবী সিদ্দিক আকবর, ভাই তার উপর আপনাদের কারো ডাউট আছে নাকি? হ্যাঁ, আর না শয়তান থেকে গ্রাস করতে পারবে? পারবে জীবনে? কিন্তু তথাপিও নবীর হুকুম মানছে কেমন করে দেখেন। আমার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার আবু বকরের মেয়ে, ঠিক না বেটি? দরজার করে এসে ডাক দিয়েছে, সালাম দিয়েছে, কে আছে ঘরের মধ্যে? রাসূলের স্ত্রী আমাদের আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আব্বাজান আমি একা আছি। বলেন মা আমি পরে আসবো, চলে গেলেন। কেন? আল্লাহ নবী বলেছেন বাবা একা মহিলার সাথে থেকো না, সে তোমার মেয়ে হলেও শয়তান বীজখানে একজন আছে, তুমি বুঝতেই পারবে না কি অঘটন ঘটে যাবে। আজকে পৃথিবীতে এরকম রিপোর্ট শোনা যাচ্ছে না, যায় না পেপার পত্রিকায়? তারাও তো মেয়ে, তারাও তো বাপ, কিন্তু ওই ইসলামী আদর্শ নবীর আদর্শ নেই বলেই ঠকে যাচ্ছে।